আমরা আমাদের সমাজ, দেশ বা জাতি এই সম্পর্কে চিন্তা করি। আমাদের গণতন্ত্র সম্পর্কে চিন্তা করি। যখন আমরা চিন্তা করতে থাকি তখন সেই চিন্তাটা একটা বেগের মধ্যে চলতে থাকে। তার একটা গতিবেগ তৈরি হয় এবং চিন্তা চলতে চলতে কোনো একটা সময় এমন একটা অবস্থাতে পৌঁছায় যেটা কল্পনার স্তরে চলে যায়। অর্থাৎ আমরা যখন আজকের দিনে আমাদের সমাজে কোথায় ক্রাইম হচ্ছে, রেপ হচ্ছে বা কোথাও মানুষ প্রোটেস্ট করছে বা কোথাও দাঙ্গা বেঁধে গেছে, সেগুলো নিয়ে যখন আমরা ভাবি, যখন আমরা চিন্তা করতে থাকি, যখন আমরা দুশ্চিন্তা করতে থাকি, তখন সেই চিন্তাগুলো চলতে চলতে একটা কাল্পনিক স্তরে চলে যায় এবং আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বোঝার চেষ্টা করি যে আমাদের দেশের বা আমাদের সমাজের ভবিষ্যৎটা কি হবে। এই যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা চিন্তা করছি, এই যে চিন্তাটা কল্পনার স্তরে চলে যাচ্ছে, এই যে কল্পনাটা, সেটা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কল্পনাটা আমাদের গণতন্ত্র বা রাজনৈতিক যে কাঠামো, তার মধ্যে একটা ফোর্স বা এমন একটা ফোর্স বা এমন একটা বেগ যেটা সেই গণতন্ত্র বা রাজনৈতিক আদর্শ বা তার যে গঠন, সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে বা সেটাকে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে আজকের দিনে অনেক সময় আমরা যখন আলোচনা করি তখন আমরা বলি যে আর কোনো ভবিষ্যৎ নেই। অর্থাৎ আমাদের সমাজ বা জাতি ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন রকমের রাজনৈতিক অশান্তি তৈরি হচ্ছে, মানুষ জব নেই, চাকরি নেই বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রাইম দিনের পর দিন বাড়তেই থাকছে। বড় লোকদের সাথে গরিব মানুষদের যে ইনইকুয়ালিটি, সেটা আরও ধীরে ধীরে বাড়ছে এবং এত বেশি পরিমাণে বাড়তে থাকছে যে সেটা পরে আর যে সংশোধন করা পসিবল তার কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজকে যে সমাজে আমরা বেঁচে আছি, সেই সমাজটা ভবিষ্যতে গিয়ে কোথায় পৌঁছাবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা সেটাকে কল্পনা করতে পারছি না। আমরা জানি না কেন? কারণ আমরা সেটাকে কল্পনা করতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি হবে। কিন্তু যে মুহূর্তে আমরা কল্পনা করছি এবং কল্পনা করতে করতে আমরা এগোচ্ছি, তখন সেখানে একটা অন্ধকারাচ্ছন্ন ছবি তৈরি হচ্ছে, সেখানে ক্রাইমের ছবি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন মিডিয়া হাউস, নিউজ চ্যানেল তারা ভুল কথা বলছে, প্রোপাগ্যান্ডা তৈরি করছে, মানে মিস ইনফরমেশান দিচ্ছে, বিভিন্ন ধর্মীয় বা রাজনৈতিক আদর্শের মধ্যে ঠান্ডা যুদ্ধ বেঁধে যাচ্ছে, কোল্ড ওয়ার তৈরি হচ্ছে এবং ক্রাইম বাড়ছে, মানুষের কাছে চাকরি নেই, এই ধরনের ছবি অনেকগুলো আমাদের মনে তৈরি হতে থাকছে। কিন্তু এটা মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি কল্পনা। এবং কল্পনা করতে করতে যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না, সেটাকে বোঝার চেষ্টা করতে করতে আমরা যে কল্পনাটা করছি, কোনো একটা সময় সেই কল্পনার একটা শেষ জায়গাতে এসে পৌঁছাচ্ছি। ইট ইজ অ্যান এন্ড টু দ্য ইম্যাজিনিং ইটসেলফ। যেটা আমরা কল্পনা করছি, সেই কল্পনার মধ্যে কল্পনারই সমাপ্তি হয়ে যাচ্ছে, কল্পনা ধরে রাখা সম্ভব হচ্ছে না, যার ফলে কি আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারছি না ভবিষ্যৎটা কি হবে। তবে এই কল্পনাটা তখনই করা সম্ভব যখন আমরা বর্তমানে বেঁচে আছি বা যখন আমরা বর্তমান সমাজে আছি। অর্থাৎ আজকের দিনে বেঁচে না থেকে যদি আমরা আজ থেকে 100 বছর আগে বেঁচে থাকতাম, তখন যদি আমরা কল্পনা করার চেষ্টা করতাম ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে আমরা অন্য জিনিস কল্পনা করতাম। যদি আমরা 500 বছর আগে বেঁচে থাকতাম, তাহলে আমরা অন্য জিনিস কল্পনা করতাম। অর্থাৎ যে জিনিসটা এখন আমরা কল্পনা করছি, সেই যে অন্ধকারাচ্ছন্ন ছবি, সেটা আজকের যে সমাজ, আজকের সমাজের যে রূপ, তার দ্বারা গঠিত হচ্ছে। সেই বর্তমান জিনিসটাই কতগুলো ছাপ ফেলছে সেই কল্পনার মধ্যে, এবং সেই বর্তমান জিনিসটা যে ছাপগুলো ফেলছে, সেখানে একটা এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি, যার পরে আর কল্পনা করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ কি, ভবিষ্যতের একটা এন্ড মানে ফিউচার আর নেই সেখানে। কিন্তু এটা মনে রাখতে হবে, যে মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি যে অন্ধকারাচ্ছন্ন বিষয়গুলো, সেই ছবিগুলো বা সেই দাঙ্গা বা সেই যুদ্ধ বা সামাজিক অশান্তি, সেই যে জিনিসগুলো আমরা কল্পনা করতে পারছি, সেখানে কোনো হোপ নেই, কোনো আশা নেই, কোনো ভরসা নেই। যে হোপ বা আশা বা ভরসা সেই কল্পনার মধ্যে নেই, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান অবস্থা বা বর্তমান যে সিচুয়েশান তার মধ্যে নেই, এবং তার না থাকার একটা ছায়া বা প্রতিফলন হচ্ছে সেই কল্পনাটা। কিন্তু এই কল্পনা আমরা কখন করি? যখন আমরা ভবিষ্যৎ সম্পর্কে ভালো জিনিস, একটা ভবিষ্যৎকে আমরা তৈরি করতে চাইছি তখন। এবং যে মুহূর্তে এই কল্পনায় স্টপ হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গণতন্ত্র বা ডেমোক্রেসি সেটা অনেক সংকটের মুহূর্তে আছে, অর্থাৎ সেটার অবস্থা ভালো নয়। অর্থাৎ আমরা কতগুলো উন্নতির সজ্জাকে পরপর কল্পনা করতে থাকছি এবং জানি যে আজকে সমাজে এতগুলো চাকরি আছে এবং সরকার নতুন কতগুলো প্রজেক্ট বা পলিসি আনছে, যার ফলে 5 বছর পরে চাকরির সংখ্যা এত পরিমাণে বাড়বে।
অথবা আজকে এতগুলো কোম্পানি সেখানে বিজনেস করছে, তাহলে 5 বছর পরে গিয়ে আরও নতুন 10টা কোম্পানি এখন শুরু হচ্ছে বা তাদের সঙ্গে কথোপকথন চলছে সরকারের, তখন সেটা বিজনেসের সংখ্যা আরও বাড়বে। বা আজকে অমুক অমুক জায়গাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি নেই বা হসপিটালস নেই, সরকার নতুন পলিসি নিয়ে আসছে বা জিডিপির বেশি অংশ ইনভেস্ট করছে এডুকেশন এবং হেলথ কেয়ারে, যার ফলে 3 বছর বা 4 বছর পরে উন্নতিটা আরও বাড়বে। অর্থাৎ কতকগুলো উন্নতি ধীরে ধীরে আনফোল্ড হতে থাকছে বা খুলে যেতে থাকছে ভবিষ্যতের দিকে। সেই জিনিসটা আমাদের কল্পনার মধ্যে আসছে না, বরং আসছে কতগুলো অন্ধকারাচ্ছন্ন ছবি। এবং এই যে কল্পনার মধ্যে না আসা, এটাই হচ্ছে কি আমাদের বলে দেয় যে ডেমোক্রেসি খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এবং কল্পনা নিজেই যখন নিজের শেষ দেখে ফেলে, তখন আমাদের খুব কষ্ট হয়, খুব বাজে লাগে, খুব খারাপ লাগে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা এখনো পর্যন্ত একটা কল্পনা। অর্থাৎ সেই কল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কল্পনাটাই আমাদের বর্তমান পরিস্থিতি বা অবস্থাকে ঠেলে বা দুমড়ে মুচড়ে একটা পথ থেকে অন্য পথে নিয়ে যেতে সক্ষম হবে। যদি আমি এটা ভাবতে না পারি যে আমার ভবিষ্যৎটা কী রূপে হতে পারে, তাহলে আমি কখনোই সেই ভবিষ্যৎটাকে তৈরি করতে পারবো না। এবং এই কল্পনা তখনই করা সম্ভব যখন আমাদের কাছে স্বাধীনতা আছে। আমরা সমাজে বিভিন্ন চায়ের দোকানে হোক বা কোনো সোশ্যাল মিডিয়াতে হোক বা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে হোক বা অন্য কোনো যারা ডক্টরস, তারা তাদের কোনো হসপিটালে হোক, তারা যখন আলোচনা করে, যখন কথা বলে, 5 জন মানুষ এক জায়গায় হয়, তখন তারা তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের যে চিন্তা ভাবনা, সেটা তারা প্রকাশ করতে থাকে, একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকে। তারা বলতে থাকে এই জিনিসটা না সমাজে খুব বাজে হয়েছে, বা এটা হওয়া একদমই উচিত নয়, বা এটা ভুল হয়েছে। নাও এই যে মুহূর্তে তারা কল্পনা করছে যে অমুক জায়গাতে একটা রেপ কেস হয়েছে, যেটা খুবই ঘৃণ্য, খুবই যেটা খুবই অমানবিক একটা ঘটনা, এটা এরকম সমাজে আমরা বেঁচে থাকতে চাই না, সেই মুহূর্তে সেটা প্রকাশ পাচ্ছে। যখন কোনো একটা কোর্ট, সে যদি কোনো একটা ল নিয়ে আসছে বা কোনো একটা নতুন আইন বার করছে বা নতুন কোনো জাজমেন্ট দিচ্ছে, তখন কি সাধারণ মানুষ তখন সেটা নিয়ে আলোচনা করছে, তাদের পয়েন্ট অফ ভিউ এক্সপ্রেস করছে। এবং যখন তারা আলোচনা করছে, পয়েন্ট অফ ভিউটাকে প্রকাশ করছে, তখন তাদের কাছে কি স্বাধীনতা আছে, তারা এক জায়গায় আসতে পারে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। তাদের পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা হতে পারে। সেই কল্পনা, সেই যে পয়েন্ট অফ ভিউ, সেটার মধ্যে সংঘর্ষ বাড়তে পারে, যে একজন একটা জিনিস বিশ্বাস করে, অন্য একজন আরেকটা জিনিসে বিশ্বাস করে। এবং এই যে স্বাধীনতাটা আছে আলোচনা করার, কথা বলার, আর সোশ্যাল মিডিয়াতে হোক, নিউজ পেপারে জার্নালিস্টরা লিখছে, বা আমরা নর্মাল সাধারণ মানুষ কোনো এক জায়গায় হওয়া বা সংগঠিত হওয়ার মাধ্যমে আলোচনা করছি, সেই যে আলোচনা করা বা কথা বলা, সেই কল্পনাটাকে প্রকাশ করার যে ক্ষমতা, তার মাধ্যমে ডেমোক্রেসিটা সাস্টেন করে এবং সেটাকে আমরা ধরে রাখতে পারি। যে মুহূর্তে সেই কথোপকথন বা সেই আলোচনা, সেই পয়েন্ট অফ ভিউকে প্রকাশ করার সেই স্বাধীনতাটা এক জায়গায় অনেক মানুষ আসতে পারে, সেটাকে যে মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে বা কতগুলো আইনের মাধ্যমে সেটাকে বাধা সৃষ্টি করা হচ্ছে, তখন ভাবতে হবে ডেমোক্রেসি আর নেই। তখন সেখানে কি ধীরে ধীরে একটা ডিকটেটরশিপ চলে আসছে, অর্থাৎ একটা অ্যানার্কিক সোসাইটি চলে আসছে, একটা টোটালিটেরিয়ান রিজিমের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা যদি বর্তমান সময়ে বেঁচে না থাকি, অর্থাৎ এই সময়ে সমাজে বিভিন্ন মানুষের সাথে কি ঘটনা ঘটছে, কোথায় কি ক্রাইম হচ্ছে, বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে কি ঘটনা ঘটছে, সরকার কোন আইন নিয়ে আসছে, কোন আইন আনছে না, এই বিভিন্ন ঘটনার মধ্যে বর্তমান সময়ের মধ্যে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে আমরা সেই কল্পনাটাকে পরিচালনা করতে পারবো না, আমরা সেই কোনো জিনিসকেই কল্পনা করতে পারবো না। অর্থাৎ বর্তমানে বেঁচে থাকারই একটা প্রভাব বা একটা এফেক্ট হচ্ছে সেই কল্পনাকে পরিচালনা করা, সেই কাল্পনিক ভবিষ্যৎটাকে তৈরি করা। অর্থাৎ এই যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কল্পনা করছি, সেটার মধ্যে এই বর্তমানের ঘটনাগুলোই উঠে আসছে, এবং আমরা সেই যে কল্পনাটা করছি ভবিষ্যৎটা কেমন হতে পারে বা সমাজ কেমন হওয়া উচিত, সেই কল্পনার মধ্যে আমরা কি করার চেষ্টা করছি, যে সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছি বা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যেটাকে আমরা সব থেকে বেশি মূল্য দিই আমাদের সমাজে, সব থেকে বেশি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা যেন সবার প্রথমে এবং অন্ততপক্ষে সেই জিনিসটাকে আমরা যেন কল্পনার মধ্যে ধরে রাখতে পারি। কিন্তু যখন আমরা এমন জিনিস আলোচনা করি বা বলি না আর কোনো ভবিষ্যৎ নেই, এই দেশের আর কিছু হবেই না, এই রাজ্যে আর কিছু হবেই না, তো তার অর্থ কি? অর্থাৎ আর কোনো ফিউচার না থাকা। যখন আমরা এমন বলছি, তার মানে কি? অর্থাৎ বর্তমান সময়ে বেঁচে থাকার মধ্যে দিয়ে যেটাকে আমরা সব থেকে বেশি মূল্য দিই, সেই জিনিসটাকে আমরা কল্পনার মধ্যে ধরে রাখতে পারছি না। কিন্তু কোন জিনিসটা যেটাকে আমরা সব থেকে বেশি মূল্য দিই? নাও সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ,
অর্থাৎ আমাদের স্বাধীনতা, সেই যে পয়েন্ট অফ ভিউ যেটাকে আমরা এক্সপ্রেস করি, একে অপরের সাথে আলোচনা করি, কথা বলি যখন, যে আমাদের কি মতামত দেশ সম্পর্কে, ধর্ম সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, বিভিন্ন একাডেমিক সিস্টেম সম্পর্কে, নতুন কোনো আইন বা লস নিয়ে আসছে সরকার সেই সম্পর্কে আমাদের যে মতামতটা প্রকাশ করার যে স্বাধীনতা, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, কোনো নিউজ পেপারে মানে কোনো জার্নাল লিখে বা কলাম লিখে হোক, বা কোথাও কোনো বক্তৃতা দিয়ে হোক, বা অনেকগুলো মানুষ মিলে একটা গোষ্ঠী তৈরি করার মাধ্যমে হোক, সেই যে জিনিসটা আমরাকে প্রকাশ করতে পারি, সেই প্রকাশ করার যেটা ফাঁকা জায়গা বা একটা স্পেস, সেটা তখনই তৈরি হয় যখন আমাদের কাছে স্বাধীনতা থাকে। কিন্তু মনে রাখতে হবে পুরো রাজ্য বা পুরো দেশ কতগুলো নিয়ম বা লসের মধ্যে চলতে থাকে। এই নিয়মগুলোকে যখন আমরা মেনে চলি তখন একটা দেশ পরিচালিত, মানে সেটা চলমান অবস্থায় থাকে। কিন্তু সরকার কখনো কখনো এমন নিয়ম নিয়ে আসে যেগুলোকে আমরা বলি মার্শাল ল, অর্থাৎ সেই স্বাধীনতার মধ্যে, অর্থাৎ কতগুলো মিলিটারি ফোর্স চারিদিকে ঘুরে বেড়াতে থাকে এবং একে অপরের সাথে আমরা কথা বলতে পারি না, কারণ সেই মিলিটারি ফোর্সগুলো আমাদেরকে সবসময় মানে স্কুটিনাইজ করতে থাকে, আমাদেরকে সবসময় ওয়াচ করতে থাকে, দেখতে থাকে আমরা কোনো কথা বলছি যেটা সরকারের বিরুদ্ধে কিনা বা ইত্যাদি ইত্যাদি। যে মুহূর্তে এরকম ঘটনা ঘটে, সেই আইনগুলোর মধ্যে এমন কোনো আইন চলে আসে যেটা আমাদের স্বাধীনতাকে খর্ব করে দিচ্ছে, আমাদের কথা বলা বা আমাদের আলোচনা করার সেই জায়গাটাকে কেড়ে নিচ্ছে, তখনই মনে করতে হবে যে আমাদের ডেমোক্রেটিক যে সোসাইটি তার কোনো আর ভবিষ্যৎ নেই, বরং যে সোসাইটিটা পাল্টে একটা ডিকটেটরশিপের দিকে চলে যাচ্ছে। কেন এই স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাই সব থেকে ভ্যালুয়েবল, যেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, যদি কোনো ভবিষ্যৎ না থাকে তাহলে ভবিষ্যতে কোনো ডেমোক্রেসিও থাকবে না। অর্থাৎ ভবিষ্যৎ তখনই থাকবে যদি সেই ভবিষ্যৎটা এখন এই ডেমোক্রেসির মধ্যে আমরা ধরে রাখতে পারি। অর্থাৎ ভবিষ্যৎ না থাকলে কোনো রাজনৈতিক আদর্শ বা দল বা গোষ্ঠী বা কোনো ডেমোক্রেসি বা কোনো ডিকটেটরশিপ কোনো কিছুই থাকবে না। কিন্তু সেই ভবিষ্যৎটাকে ধরে রাখা তখনই সম্ভব যদি আমাদের মধ্যে স্বাধীনতা থাকে। কেন স্বাধীনতা ইম্পর্টেন্ট, কেন স্বাধীনতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? কারণ সমাজ কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে প্রথমে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কেন ফ্রিডম অফ স্পিচ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাও, সমাজ যখন তৈরি হয় তখন কোনো লস বা কোনো রুলস বা কোনো কনস্টিটিউশন এরকম কোনো কিছু থাকে না। ওকে, সেটাকে বলা হয় দ্য ফাউন্ডিং মোমেন্ট, একটা মুহূর্ত যে সময় নতুন একটা দেশের জন্ম হচ্ছে। যেমন একজন মা তার শিশুকে জন্ম দেয়, তখন কোনো কোনো সময় একটা দেশেরও জন্ম হয়, একটা জাতি বা একটা গোষ্ঠীর জন্ম হয় না। সেই যে মুহূর্তগুলো তখন ল বা রুলস বা কনস্টিটিউশন সেগুলোকে তৈরি করা হয়। কিন্তু সেটা কিভাবে তৈরি করা হয়? সেটা তৈরি করা হয় সেই কল্পনার মাধ্যমে, যে কল্পনা আমরা একটু আগে করছিলাম, যে আমাদের ভবিষ্যৎটা কি হতে পারে বা কেমন হবে, সেই কল্পনার আপেক্ষিকে আমরা লস বা রুলসগুলোকে তৈরি করি। এবং সেই কল্পনাটাকে, সেই যে পয়েন্ট অফ ভিউ, সেটা আমরা একে অপরের সামনে প্রকাশ করতে পারি, আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে পারি যে কেমন কার কি মতামত আছে। সেই মতামতগুলোকে নিয়ে আমরা কতগুলো নিয়ম তৈরি করি, যে যদি কেউ মার্ডার করে বা কেউ মানে রেপ করছে বা অন্য কোনো ক্রাইম করছে, তখন তাদেরকে আমরা জেলে পাঠাবো, তার জন্য একটা লিগাল বডি থাকবে, তার বিচার হওয়ার জন্য একটা আলাদা একটা সিস্টেম থাকবে। যারা স্কুলে পড়াশুনো করে তাদের জন্য একটা একাডেমিক সিস্টেম থাকবে, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, একটা বডি অফ পাওয়ার তৈরি করা হয়, যারা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, রিফ্লেক্ট করবে এবং তারপরে সেখান থেকে কতগুলো সিদ্ধান্ত নেবে। নাও, এই যে নিয়মগুলো তৈরি করা হচ্ছে, তখন আমাদের কাছে নিয়মগুলো আমরা কেন তৈরি করতে পারছি? কারণ তখন স্বাধীনতা আছে। সেই ফাউন্ডিং মোমেন্ট, যে মুহূর্তে পলিটিক্যাল ফিলোসফাররা বা যারা হিস্টোরিয়ান, তারা তাদের মনে রিফ্লেক্ট করে, রিসার্চ করে, তারা সেই কল্পনা করার চেষ্টা করে যে কোন জিনিসটা বা কোনটা আমাদের ভবিষ্যতের জন্য সব থেকে ভালো হবে, এবং তার মাধ্যমে সেই কল্পনা করা এবং সেই কল্পনাটাকে প্রকাশ করা একে অপরের কাছে, 10 জন মানুষ এক জায়গায় এসে সেটা নিয়ে আলোচনা করা, সেই স্বাধীনতা, সেখান থেকে উঠে আসে নতুন কতগুলো নিয়ম বা লস বা একটা কনস্টিটিউশন। যে মুহূর্তে সেই কনস্টিটিউশনটা উঠে আসছে, তখন সেই কনস্টিটিউশনের আন্ডারে চলে আসছে সেই মানুষগুলো যারা সেই কনস্টিটিউশন বা লসগুলোকে তৈরি করেছে। তারা সেই লসের বাইরে নয়, তারা তার ভিতরে বা তার মধ্যে চলে আসছে, তাদের উপরেও সেই একই নিয়ম মানে অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এই কনস্টিটিউশনের মধ্যে সবার প্রথমে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে লটাকে ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে কি ফ্রিডম অফ স্পিচ, আমাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমাদের একে অপরের সাথে আলোচনা করার স্বাধীনতা। কেন? কারণ যদি সেই স্বাধীনতাটা না থাকতো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস সেই কনস্টিটিউশনটা তৈরিই হতো না। তাদের মধ্যে সেই পলিটিক্যাল ফিলোসফার যারা আমাদের পূর্বপুরুষ, তাদের কাছে সেই স্বাধীনতাটা ছিল, সেই জন্য তারা সেই ফাউন্ডিং মোমেন্ট
যে মুহূর্তে একটা দেশের বা একটা জাতির জন্ম হচ্ছে সেই সময় তারা সেটাকে তৈরি করতে পেরেছে। সেই স্বাধীনতা ছিল বলে সেই আলোচনা করার মাধ্যমে তারা সেই কনস্টিটিউশনটা বা সেই লগুলোকে তৈরি করতে পেরেছে। তো সেই জন্য সেই ফ্রিডমটা যেটা তাদের সেই ল বা সেই রুলস তার আগে যেটা অ্যাকচুয়ালি অবস্থা ছিল স্বাধীনতা, সেটাকে সেই লসের মধ্যে ইনক্লুড করে, যাতে করে পরবর্তী সময়ে আমরা যেন চাইলে সেই লটাকে পাল্টাতে পারি বা আবার কোনো একটা অরাজকতার সৃষ্টি হলে যেন আবার সেই ফাউন্ডিং মোমেন্টটাকে যেন আমরা খুঁজে পেতে পারি সেই ল এর মধ্যে দিয়ে, যাতে করে আমরা নতুন সমাজ আবার একবার যেন সৃষ্টি করতে পারি, আবার একবার যেন কোনো একটা নতুন আদর্শকে আমরা দাঁড় করাতে পারি। যদি সমাজে কোনো অরাজকতা বা কোনো অশান্তি বা কোনো গোলযোগ তৈরি হয় বা কোনো কোল্ড ওয়ার তৈরি হয়, এই জন্য হচ্ছে কি সেই ফ্রিডম অফ স্পিচটাকে সবার প্রথমে ইনক্লুড করা হয় এই কনস্টিটিউশনাল রুলসের মধ্যে, এবং এটাকে সব থেকে বেশি ভ্যালু দেওয়া হয়, সব থেকে বেশি মূল্য দেওয়া হয়। কিন্তু আজকের সমাজে যখন আমরা চারিদিকের ঘটনা দেখছি, শুধুমাত্র ভারতবর্ষে নয় বা শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে, অন্যান্য দেশেও আমরা এটা দেখতে পাচ্ছি যে সেই ফ্রিডম অফ স্পিচ অনেক থ্রেট পাচ্ছে, মানে তাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে বিভিন্নভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, তার চারিদিকে বিভিন্ন রকমের বাউন্ডারি তৈরি করা হচ্ছে। তুমি এই কথাটা বলতে পারবে না। রিসেন্টলি ইন্ডিয়াতে কুনাল কামরাকে নিয়ে যে কেসটা হলো, বা রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে যে সমস্ত জোকস বা যা কিছু তৈরি করা হলো, এগুলো, এই ঘটনাগুলো শুধুমাত্র একটা প্রম্পটের মতো, এগুলোর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। কিন্তু সরকার তারপরেও এই সমস্ত ঘটনাগুলোকে রেস্ট্রিক্ট করার মাধ্যমে কি করার চেষ্টা করছে, আমাদের যে সেই স্বাধীনতা, একটা ফাঁকা স্পেস যেখানে আমরা একে অপরের সাথে আলোচনা করতে পারি, কোনটা সেই কল্পনাটাকে নিয়ে, যেটা আজকের সমাজটাকে দেখে আমরা যে কল্পনাটা করছি সেই কল্পনাটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, সেটাকে তারা খণ্ডন করার চেষ্টা করছে। অর্থাৎ কি, ভবিষ্যৎটাকে মানে ব্লক করা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে ধীরে ধীরে একটা ডিক্টেটরশিপের দিকে এগোনোর চেষ্টা করা হচ্ছে। যারা এই লস বা রুলস বা এই কনস্টিটিউশনটাকে তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি দ্য ললেস, ওকে, বা আউটসাইড অফ ল। অর্থাৎ সেই ল বা সেই নিয়ম বা রুলস তার বাইরে তাদের অস্তিত্ব আছে, এবং সেই বাইরে অস্তিত্ব আছে বলে তারা সেই লটাকে তৈরি করতে পারছে, সেই ল এর আউটসাইডে তারা এক্সিস্ট করে। কিন্তু আমরা ছোটবেলা থেকে সেই লস বা রুলসটাকে দেখে আসছি, আমরা ছোটবেলা থেকে যা কিছু দেখছি বাইরে দেখি, তারপর সেটাকে ইন্টারনালাইজ করি, তারপর সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি। ছোটবেলায় আমরা কি করি, আমাদের প্যারেন্টস আমাদেরকে দেখে বলে যে পাপা বলো, মাম্মি বলো, মা বলে ডাকো, আমরা সেই বাইরের শব্দটা শুনি, সেই বাইরের মানুষটাকে দেখি, দেখে সেটাকে আমরা আমাদের মনে ইন্টারনালাইজ করে নিই, আমাদের মনের ভেতরে সেটাকে নিয়ে আমরা পাপা, মাম্মি, মা, বাবা এগুলো শব্দগুলো বলতে শুরু করি। বা আমাদেরকে বলা হয় স্কুলে গিয়ে যে তুমি লাল রঙের ড্রেস পরে আসবে বা সাদা রঙের পোশাক পরে আসবে। তো সেই ইনস্ট্রাকশনটা, সেই যে কমান্ড আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা আমরা ফলো করি, সেটাকে আমরা ইন্টারনালাইজ করে নিই। আমাদের প্যারেন্টস আমাদেরকে বলে যে বাইরের মানুষের সাথে না তুমি এইভাবে কথা বলবে না, বা অমুক রকমভাবে তুমি কথা বলবে, এনাকে শ্রদ্ধা করবে বা এনাকে সম্মান দেবে, সেই বাইরের ইনস্ট্রাকশনগুলোকে আমরা ফলো করি। আমরা প্রতিনিয়ত ছোটবেলা থেকে প্রত্যেকটা জিনিসেই বাইরের জগৎ থেকে আমরা ইন্টারনালাইজ করতে শুরু করি। বাইরের জগতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন তথ্য, আমাদের ভাষা, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের দেশ, জাতি, আমাদের ইনফ্যাক্ট আমাদের জেন্ডার, সেগুলোকে আমরা বাইরের থেকে জানি, তারপর সেটাকে আমরা আমাদের মনের মধ্যে ইন্টারনালাইজ করি। ঠিক একই রকমভাবে আমাদের সমাজের যে সমস্ত রুলস আছে, কনস্টিটিউশন আছে, সেই লস আছে, ছোটবেলা থেকে যখন আমরা সেগুলোকে দেখছি, সোজাসুজি হোক, মানে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, কম হোক বা বেশি হোক, বিভিন্ন ঘটনার মাধ্যমে হোক, সেই জিনিসগুলোকে দেখার মাধ্যমে আমরা সেটাকে ইন্টারনালাইজ করে নিই। এমনভাবে তার শিকড় বাকড়ের মধ্যে আমরা আটকে পড়ি, আমরা এটা আর ভাবতে পারি না বা কল্পনা করতে পারি না সেই লস বা সেই রুলস, সেটার আগে তার অবস্থাটা কেমন। সেই ললেস অবস্থা, যারা সেই ল মেকার, যারা সেই লটা তৈরি করে, সেই ফাউন্ডিং মোমেন্টটাকে যারা খুঁজে পায়, তারা সেই কনস্টিটিউশন তৈরির আগে সেই যে মুহূর্ত, সেটা কেমন অবস্থা, সেটাকে তখন আমরা আর কল্পনা করতে পারি না। আমরা মনে করি এই নিয়মগুলোই সব, এইগুলোকেই আমাদের সবসময় মেনে চলতে হবে, যা কিছু আমাদেরকে বলে দেওয়া হচ্ছে। রাজনৈতিক যারা লিডার, যারা রাজনৈতিক নেতা, তারা যে নিয়মগুলোকে তৈরি করছে, তারা যে কথাগুলোকে বলছে, তারা যে নতুন পলিসিগুলো নিয়ে আসছে, সেগুলোই সব আমাদেরকে, আমরা বাধ্য সেগুলো মেনে চলতে, কারণ এই কন্টিনিউয়াসলি আমরা ইন্টারনালাইজ করে চলেছি, এবং আমরা সেই নিয়মের বাইরে কল্পনা করতে পারি না। আমরা এটা দেখতে পাই না যে আমরা চাইলে আমরা একটা নতুন ল তৈরি করতে পারি, আমরাও প্রত্যেকে অ্যাকচুয়ালি সেই ল মেকার হয়ে উঠতে পারি। আমরাও সেই ললেস হিউম্যান বিইং, যারা নতুন ল তৈরি করতে পারে, এবং সেটা তৈরি করার মানে গুরুত্ব বা সেটা তৈরি করার প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স বা তার যে আর্জ বা তার যে খিদেটা, কখন আমরা সেটাকে অনুভব করি, যখন সেই সব থেকে গুরুত্বপূর্ণ যে ল,
সব থেকে ইম্পর্টেন্ট যে ল, যেটা হচ্ছে কি ফ্রিডম অফ স্পিচ, সেটাকে যখন খণ্ডন করা হয়, সেটাকে যখন অ্যাট্যাক করা হয়, সেটাকে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ কিছু মানুষ সেই ল এর মধ্যে থেকে ফ্রিডম অফ স্পিচটাকে যখন সরিয়ে দেয়, তখন আমরা এটা জানতেই পারি না যে আমাদের কাছে স্বাধীনতা আছে, আমরা সেটা ভুলে যাই। যার ফলে কি আমরা যেন নতুন কোনো ল তৈরি করতে না পারি, আমরা যেন সবসময় সেই ল এর আন্ডারেই বেঁচে থাকি, এবং কিছু মানুষ সেই ল এর ওই সাইডে বা ওই ধারে বেঁচে থাকবে এবং তারা প্রতিনিয়ত শুধুমাত্র নিয়ম তৈরি করবে, আর আমরা কৃতদাসের মতো, আমরা কতগুলো চাকর বাকরের মতো আমরা সেই লটাকে প্রতিনিয়ত মেনে চলবো। ক্ষমতাটা তাদের হাতে থাকবে, আর সেই ক্ষমতাটাকে তারা উপভোগ করবে এই একটা মানে মানে ড্রাঙ্কেন ম্যান, একটা নেশাচ্ছন্ন মানুষের মতো, একটা বিকৃত ইচ্ছা বা চাহিদা, তার দ্বারা সেই ক্ষমতাটাকে তারা প্রতিনিয়ত উপভোগ করবে, আর আমরা তাদেরকে সাহায্য করব, আমাদের নিজেদেরকে স্যারেন্ডার করে দেবো সেই লয়ের কাছে। এমনটা হতে পারে না। আমাদেরকে সেই যে ফ্রিডম অফ স্পিচ, সেই লটাকে যখন অ্যাটাক করা হচ্ছে, তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরাও কিন্তু সেই ল মেকার হয়ে উঠতে পারি, আমরাও কিন্তু চাইলে নতুন লস ক্রিয়েট করতে পারি, আমরাও সেই ফাউন্ডিং মোমেন্টটাতে রিফ্লেক্ট করতে পারি, একজন পলিটিক্যাল ফিলোসফারের মতো, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টের মতো, একজন হিস্টোরিয়ানের মতো। এবং সেই নতুন ল তৈরি করার জন্য আমাদেরকে সেই স্টেজে বা সেই যে স্টেজ যেখানে ল তৈরি হওয়ার আগের যে মোমেন্টটা, সেই যে ফাউন্ডিং মোমেন্ট, সেইখানে আমাদেরকে কল্পনা করা শুরু করতে হয়। আমাদের কল্পনাটা সেই স্তরে নিয়ে যেতে হয় যেটা বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস। সেই যে কল্পনা যেটা সময়ের মানে সময় এবং দেশ কাল তার বাইরের একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে আমরা নতুন নিয়মকে কল্পনা করতে পারি, নতুন রকমের সমাজ বা দেশ বা জাতি সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, কল্পনা করতে পারি, এবং আমরা নিজের অজান্তে সেই কল্পনাটা প্রতিনিয়ত করে চলেছি, বা কম বা বেশি বা কখনো কখনো কোনো কোনো মুহূর্তে করি, কিন্তু আমরা সেটা পুরোপুরি জানি না। যখন আমরা বলি যে এই ঘটনাটা না একদমই হওয়া উচিত ছিল না, বা এরকম সমাজে আমার থাকতে একদমই ভালো লাগে না, বা এই যে রেপ কেসটা হয়েছে, বা এই যে নতুন নিয়মটা সরকার নিয়েছে, এটা খুবই বাজে, এটা কৃষকদের জন্য খুব বাজে, বা এটা হচ্ছে ছাত্রদের জন্য খুব বাজে, বা এই কথাগুলো যখন আমরা বলি, সেই মুহূর্তে আমরা কি করছি? যে ঘটনাটা ঘটছে, আমরা সেই কল্পনার মাধ্যমে সেই ঘটনা বা সেই যে স্ট্রাকচার বা সেই যে নিয়ম কানুন বা সেই যে রুলস, তার বাইরে নিজেদেরকে প্রজেক্ট করে ফেলছি, তার বাইরে আমরা চলে যাচ্ছি কিছু মুহূর্তের জন্য সেই ডিরেকশানে। অল্প হতে পারে, হয়তো আমরা পুরোপুরি সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারছি না একজন পলিটিক্যাল ফিলোসফারের মতো, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেও আমাদের একটা মনের একটা অংশ সেই ডিরেকশানে সবসময় যেতে চায়, সেখানে কাজ করতে চায়, এবং সেখান থেকে জগৎটাকে দেখতে চায় বা আবিষ্কার করতে চায়। এবং সেখান থেকে যখন আমরা জগৎটাকে দেখি, তখন আমরা বুঝতে পারি এটা কতটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, আমরা কত ভালো নিয়ম তৈরি করতে পারি এবং কত ভালো ইনস্টিটিউশন তৈরি করতে পারি, এবং ভবিষ্যৎটাকে আমরা কত ভালোভাবে রক্ষা করতে পারি, সেখানে আমরা ডেমোক্রেসিকে আমরা কত ভালোভাবে স্ট্যাবলিশ করতে পারি। নাও সেই জায়গাতে আমরা অটোমেটিক্যালি প্রজেক্ট হয়ে যায় বা মানে ট্রান্সপোর্ট হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে আমরা এরকম সমাজ চাই না, বা এরকম ঘটনা যেখানে ঘটে আমরা সেরকম দেশ বা জাতি চাই না, যেখানে যুদ্ধ হবে, মানুষ মানুষকে সম্মান করবে না, বা যেখানে অনেক বেশি ক্রাইম হবে, যেখানে মানুষের চাকরি বাকরি নেই, কাজের জায়গা নেই, টাকা পয়সা নেই, সামাজিক অরাজকতা, দাঙ্গা লেগে যাচ্ছে, বা ধনীদের সঙ্গে গরিবদের যে ইনইকুয়ালিটি সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, বড়লোক আরও বড়লোক হতে থাকছে, গরিব মানুষ আরও গরিব হতে থাকছে। এমন সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। বিভিন্ন যখন সামাজিক ঘটনা ঘটে, তখনই আমরা সেটাকে উপলব্ধি করতে পারি, এবং এই যে উপলব্ধি করতে পারা, অর্থাৎ সেই মুহূর্তটাতে আমরা নিজেদেরকে ট্রান্সপোর্ট করি বা আমরা নিজেদেরকে প্রজেক্ট করি সেই ল বা রুলস তার বাইরে, সেই আউটসাইডে। আমরাও সেই কিছু মুহূর্তের জন্য সেই পলিটিক্যাল ফিলোসফারদের মতো, বা সেই হিস্টোরিয়ানদের মতো, বা সেই রাজনৈতিক নেতাদের মতো ল মেকার হয়ে যায়। আমরা তখন সেই ল গঠনকারী মানে অংশতে, ল তৈরি করার যে নিয়ম, তার মধ্যে আমরা অংশগ্রহণ করি, সেই কয়েক মুহূর্তের জন্য হলেও। আমাদেরকে মনে রাখতে হবে সেই মুহূর্তটাকে ধরে রাখার কথা, বা তার যে শক্তি বা তার যে পোটেনশিয়াল, সেখান থেকেই তৈরি হয় একটা নতুন সমাজ, একটা নতুন জাতি বা একটা নতুন দেশ। যখন কোনো ঘটনা ঘটে, যেমন ভারতবর্ষের যেমন ইন্ডিপেন্ডেন্স 15ই আগস্ট 1947 সাল, সেই সময় নতুন দেশের সূচনা হচ্ছে, নতুন জাতির তৈরি হচ্ছে, তখন কনস্টিটিউশন আসছে, নতুন লস তৈরি হচ্ছে। তো সেই যে মুহূর্তটা, সেটা কিন্তু যখন আমাদের সেই দেশ তৈরি হয়ে গেছে, যখন আমরা দেশের মধ্যে আছি, যখন আমরা প্রতিদিনের জীবনে বেঁচে আছি, তার সঙ্গে তার সাথে সাথে এটা প্যারালাল, এটা ছায়ার মতো একটা তার নিচের স্তরে সেই মুহূর্তটা কিন্তু কনসিস্টেন্ট। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা সেই লগুলোকে পাল্টে আবার নতুন ল তৈরি করতে পারি। যখন আমরা সমাজে অনেকগুলো মানুষ এক জায়গায় আসবো, জড়ো হব, আমাদের সেই পয়েন্ট অফ ভিউ, আমরা কি কল্পনা করছি, আমরা কি চিন্তা করছি সেই কাল্পনিক স্তরে, যেটা হচ্ছে সময় এবং দেশ কাল তার বাইরে,
যেখানে কোনো ল নেই, কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই, সেখানে দাঁড়িয়ে আমরা কি ভাবছি, কি কল্পনা করতে পারি, সেই জায়গাতে নিজেদেরকে প্রজেক্ট করে দেওয়ার মাধ্যমে আমাদের মনটা সেই বাস্তবের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার মাধ্যমে এমন একটা জায়গা যেখানে কোনো নিয়ম কানুন নেই, সেইখানে নিয়ে যাওয়ার মাধ্যমে সেখানে আমরা কি কল্পনা করছি সেটাকে আমরা প্রকাশ করার মাধ্যমে, একে অপরের সঙ্গে আলোচনা করার মাধ্যমে আমরা নতুন ল তৈরি করতে পারি, নতুন নিয়ম কানুন তৈরি করতে পারি, নতুন জাতি বা দেশ আমরা গঠন করতে পারি। নাও এই যে মুহূর্তটা, সেটাকে ধরে রাখা এবং এই মুহূর্তটাকে রক্ষা করা, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ, এই যে একে অপরের কাছে নিজেদের পয়েন্ট অফ ভিউটাকে এক্সপ্রেস করতে পারা, নিজেদেরকে বলতে পারা, সেই যে স্বাধীনতাটা, এটাই হচ্ছে কি সব থেকে বেশি ভ্যালুয়েবল। এবং আমরা যখন ভবিষ্যৎ থেকে কল্পনা করি তখন আমরা সবার প্রথমে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই সবথেকে বেশি যেটা ভ্যালুয়েবল, সেটা সবথেকে বেশি মূল্যবান, সেটাকে সেই কল্পনার মধ্যে ধরে রাখা, সেটাকে ইনস্ক্রিপ্ট করা বা সেটাকে ইনক্লুড করা, সেটাকে কল্পনার সেই নিয়মের মধ্যে সেই স্বাধীনতাটাকে সবার প্রথমে নিয়ে আসা একটা নিয়ম হিসেবে, যাতে করে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী প্রজন্মে মানে পরবর্তী যে ভবিষ্যতে যারা আসবে তারা যখন প্রয়োজন হবে তারা যেন আবার নতুন নিয়ম বা নতুন ল যেন তৈরি করতে পারে। ওকে, তো আমরা কখন এটা বুঝতে পারি যে ভবিষ্যৎ আর নেই, মানে ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, আর ভবিষ্যতে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, ভবিষ্যৎটা পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন, যখন আমরা বাস্তবটাকে দেখি, মানে এই মুহূর্তে যে সমাজ, সেখানে আমরা এটা দেখতে পাই যে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই, অর্থাৎ আমাদের যে কথা বলার স্বাধীনতা নেই বা আমাদের কথার কোনো মূল্য নেই বা কোনো রেকগনিশন হচ্ছে না। যেটা আমরা চাইছি সেই ল মেকারদের কাছ থেকে, সেই ক্ষমতাশালীদের কাছ থেকে সেই কথাগুলো বা সেই শব্দগুলো আইদার তার চারিদিকে বাউন্ডারি তৈরি করা হচ্ছে, অথবা সেগুলোকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে, সেগুলোকে চেপে দেওয়া হচ্ছে, সেই মুখে সেলুটেপ লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা যেন কিছু চাইতে না পারি। অনেকবার প্রোটেস্ট করার পরেও, অনেক কিছু চাওয়ার পরে, অনেক কিছু বলার পরেও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলছি যেটা, সেটাকে আমরা পাচ্ছি না। যখন এইরকম ঘটনা ঘটে তখন আমাদের সেই কল্পনার মধ্যে অন্ধকারাচ্ছন্ন ছবি হয়, তখন আমরা দেখতে পাই কল্পনার মধ্যে যে ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। তবে এটা মনে রাখতে হবে সেটা কিন্তু স্টিল সেই কল্পনার মধ্যে, সেটা কিন্তু বাস্তবে নয়। এবং যতক্ষণ আমাদের সেই কল্পনা করার ক্ষমতা আছে তখনও পর্যন্ত আমাদের মধ্যে এখনও কিছু প্রাণ শক্তি বেঁচে আছে, আমাদের সামাজিক কাঠামোর মধ্যে এখনও কিছু প্রাণ শক্তি বেঁচে আছে, কারণ এখনও পর্যন্ত আমরা কল্পনা করার শক্তিটাকে ধরে রাখতে পেরেছি এবং সেটা একে অপরের সাথে আলোচনা করার মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে আমরা নতুন সমাজ বা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র মানে এটা নয় যে হচ্ছে জাস্ট বছরে একবার বা 5 বছরে একবার গিয়ে ভোট দেওয়া, এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে হচ্ছে সেই ফাঁকা জায়গাটা, সেই স্পেসটা, যেটা হচ্ছে ল বা নিয়ম কানুন বা সেই যে কনস্টিটিউশন, সেটা তৈরির আগে, এবং সেইখানে আমরা প্রতিনিয়ত নিজেকে টেলিপোর্ট করতে পারি, মানে ট্রান্সপোর্ট করতে পারি, প্রজেক্ট করতে পারি প্রতিনিয়ত। সেইখানে আমরা কি চিন্তা করছি সেটা, সেই পয়েন্ট অফ ভিউটা আমরা একে অপরের সাথে স্বাধীনভাবে আলোচনা করতে পারি। রাস্তাঘাটে দেখা হলে বা বিভিন্ন জায়গাতে আমরা জড়ো হয়ে বিভিন্ন গোষ্ঠী তৈরির মাধ্যমে, বিভিন্ন সংগঠন তৈরির মাধ্যমে, ক্লাব তৈরি করার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে বিভিন্ন জিনিস লেখার মাধ্যমে, সিনেমা তৈরি করার মাধ্যমে, বই লেখার মাধ্যমে, কবিতা লেখার মাধ্যমে আমরা এক জায়গায় মানে ফ্রিলি আমরা এক জায়গায় জড়ো হতে পারি এবং আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে স্বাধীনতাটা এবং প্রতিনিয়ত সেই যে কল্পনাটা, সেই কল্পনা এবং সেই কল্পনাটাকে প্রকাশ করার যে স্বাধীনতা, এটাই হচ্ছে কি গণতন্ত্র। গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট দেওয়া এমনটা নয়। এবার এই দুটো জিনিসকে আমাদেরকে সেই জন্য সবসময় গণতন্ত্রের নিয়মের মধ্যে ইনক্লুড করা হয় সবার প্রথম রুল হিসেবে, সেই স্বাধীনতাটা, যাতে করে আমরা যেন পরবর্তীকালে গণতন্ত্রটাকে ধরে রাখতে পারি। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই কল্পনা চালিয়ে যেতে পারছি, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো না কোনো আশা বেঁচে আছে, সেটা হতে পারে অনেক কম পরিমাণে ভবিষ্যৎ সম্পর্কে। সেই আশাটার দিকে তাকিয়েই আমরা নতুন প্রজন্মের জন্য একটা ভালো পৃথিবী বা ভালো সমাজ যেন আমরা তৈরি করতে পারি, এবং তার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং, ফিলোসফিক ডিসকোর্স বা ফিলোসফিক রিফ্লেকশন বা সেই প্রতিনিয়ত সেই স্তরে বা সেই স্পেসটা যেটা টাইম আর স্পেসের বাইরে, দেশ কালের বা সময়ের আপেক্ষিকের বাইরে, সেখানে চলে যাওয়া, সেখানে গিয়ে মানে আলোচনা করতে পারা, সেটা প্রকাশ করতে পারা, সেটা প্রতিনিয়ত তার সমাজে অভ্যাস হওয়া দরকার, প্র্যাকটিস হওয়া দরকার। তো ডেমোক্রেসি কোনো নিয়ম বা গঠন নয়, বরঞ্চ একটা অভ্যাস, একটা প্র্যাকটিস, যেটা আমরা প্রতিদিন করতে পারি একে অপরের সাথে বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করার মাধ্যমে। যখন আমাদের সমাজে কোনো নতুন ল নিয়ে আসে গভর্নমেন্ট, দেখা গেল এমন একটা নিয়ম নিয়ে আসলো যে নিয়মটা সম্পর্কে কিছু মানুষ প্রোটেস্ট করছে, তারা চায় না যে সরকার এই নিয়মটা আনুক, তখন যারা প্রোটেস্ট করছে, যারা সেই সমাজের মানে সেই সরকারের যে নিয়ম, সেই যে কনস্টিটিউশন বা সেই যে পলিসি, তার এগেনস্টে কথা বলছে, তারা প্রোটেস্ট করছে, তারা সেই নিয়মটাকে মানতে চাইছে না, তাহলে তাদের অস্তিত্ব, যারা প্রোটেস্ট করছে তাদের অস্তিত্বটা কোথায়? সেই ল বা সেই রুলসগুলোর আপেক্ষিকে। তারা সেই ল বা রুলসগুলোর মধ্যে আছে, তার নিচে আছে, তার বাইরে আছে, তারা সেই
যারা প্রোটেস্ট করছে তারা সেই নিয়মগুলোর আপেক্ষিকে কোন সম্পর্কে তাদের অস্তিত্বটা আছে। নাও এই যে জিনিসটা, তাদের যে অস্তিত্বটা, যারা প্রোটেস্ট করছে তারা এটাকে অলরেডি রিয়েলাইজ করে নিয়েছে যে তাদের মনের মধ্যে এমন একটা অংশ আছে যেটাকে তারা কল্পনার যে স্টেজটা, সেই যে অংশটা যেখানে তারা নিজেকে ট্রান্সপোর্ট করতে পারে, এবং তারা সেই জায়গা থেকে সেইখানে দাঁড়িয়ে সেই জায়গাটার সঙ্গে আইডেন্টিফাই করে লয়ের এগেনস্টে তারা কথা বলতে পারছে। এবং সেই যে জায়গাটা, সেই যে ফ্রি স্পেস, মানে ফ্রি যে স্পেসটা, একটা ইম্যাজিন স্পেস যেটা দেশ কাল সময়ের বাইরে, সেই স্পেসে দাঁড়িয়ে তারা যেটা দেখতে পাচ্ছে, এবং যারা ল বা নিয়মকানুনের মধ্যে বা তার নিচে আছে তারা যে জিনিসটা দেখতে পাচ্ছে, তারা সেই জিনিসটাকে মেনে নিচ্ছে, ইন্টারনালাইজ করে নিচ্ছে, মানে অপ্রয়োজনীয়ভাবে বা নিজের অজান্তেই বা না জেনে না বুঝে অথবা জেনে বুঝে সদিচ্ছা নিয়ে তাদের সেই দুটো জিনিসের মধ্যে যে সংঘর্ষ, সেই যে টেনশনটা হয়ে চলেছে, অর্থাৎ যারা মেজরিটি, যারা গভর্নমেন্টকে ভোট দিয়ে নিয়ে এসেছে, তারা যে নিয়মটা আনছে, যারা প্রোটেস্ট করছে সেই নিয়মের এগেনস্টে, এই দুটোর মধ্যে যে টেনশন, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মাধ্যমেই ধীরে ধীরে লয়ের মধ্যে চেঞ্জ হতে থাকে, নিয়মটা পাল্টাতে থাকে, এবং সেই ইমাজিন স্পেস থেকে প্রতিনিয়ত নতুন নতুন নিয়মের সৃষ্টি হয়ে সেই লয়ের মধ্যে আসতে থাকে, এবং সমাজটা এইভাবে ধীরে ধীরে উন্নত হতে থাকে। আমরা আমাদের জীবনেও ঠিক একই নিয়ম কিন্তু ব্যবহার করি। যখন আমরা নিজেদের সম্পর্কে কল্পনা করি, একটা হচ্ছে আমি ভাবছি আমার বন্ধুর সম্পর্কে, আর একটা হচ্ছে আমি ভাবছি যে আমার বন্ধু আমার সম্পর্কে কি ভাবছে, অর্থাৎ আমি নিজেকে প্রজেক্ট করে দিচ্ছি অন্য একটা মানুষের জায়গাতে, অন্য একটা মানুষের অস্তিত্ব সম্পর্কে। ঠিক তেমনই আমরা কোনো লয়ের এগেনস্টে তখনই প্রোটেস্ট করি, তখনই আমরা সেই লয়ের এগেনস্টে কথা বলি, যখন নিজেদেরকে আমরা সেই ইম্যাজিন স্পেসে নিয়ে যাওয়ার মাধ্যমে অন্য মানুষের সঙ্গে তার জীবনের যে কষ্ট, অন্য জাতি গোষ্ঠী বা যারা মাইনরিটি, সেটা ধর্মীয় আপেক্ষিকতাতে হতে পারে, স্কিন কালারের জন্য হতে পারে, জেন্ডারের জন্য হতে পারে, দলিত শ্রেণী হতে পারে, যে কোনো রকমের আপেক্ষিকে যারা মাইনরিটি শ্রেণীতে আছে, তাদের যে কষ্ট, দুঃখ বা যন্ত্রণা বা সামাজিক অরাজকতার ফলে তাদের জীবনে যে প্রভাবটা পড়ছে, সেটার সাথে আমরা যখন আইডেন্টিফাই করতে পারি সেই ইম্যাজিন স্পেসে নিজেদেরকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে, তখন শুধুমাত্র তাদের সম্পর্কে তাদেরকে রেকগনাইজ করতে পারা, তারা কোন জাতি বা গোষ্ঠী সেটাকে জানতে পারা এতটুকু যথেষ্ট নয়, বরং তাদের কষ্টের যে ওজনটা, তাদের দুঃখ বা তাদের সমাজে যে অবস্থা, সেই অবস্থার ওজন কতটা, তাদের মনের ব্যাকগ্রাউন্ডে বা পিছন দিকে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে, তারা সমাজের সেই অবস্থাতে বা সমাজের সেই পরিস্থিতির মধ্যে থাকার জন্য সেটাকে জানতে পারা, সেটাকে এক্সপ্লোর করতে পারার মাধ্যমে আমরা সেই লয়ের এগেনস্টে যেতে পারি, সেই লয়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, এবং সেই লয়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে বা এগেনস্টে গিয়ে কথা বলার মাধ্যমে, সেই সংঘর্ষ তৈরি করার মাধ্যমে আমরা সেই লটাকে ক্ষয়প্রাপ্ত করতে পারি, মানে লয়ের মধ্যে ক্ষয় ধরাতে পারি, এবং তারপর সেই লটাকে বিবর্তন করাতে পারি বা নতুন লস আমরা নিয়ে আসতে পারি। তো সেই যে প্রোটেস্ট হচ্ছে, অর্থাৎ যারা সেই নিয়মকানুনের বিরুদ্ধে কথা বলছে, তারা অলরেডি সেই জায়গাতে, সেই ইম্যাজিন স্পেসে নিজেদেরকে ট্রান্সপোর্ট করে ফেলেছে, এবং সেই অবস্থা থেকে সেখানে আইডেন্টিফাই করে সেখান থেকে সে সমাজে মানে চলাফেরা করছে বা সমাজে অপারেট করছে, সমাজে বিভিন্ন কাজ কর্ম বা ঘটনার মধ্যে অংশগ্রহণ করছে। আর বাকি মানুষ তারা সমাজে সেই নিয়মকানুন বা রুলস তার নিচে সেটাকে ইন্টারনালাইজ করার মাধ্যমে সেই মানে তারা কাজকর্ম করছে বা সমাজে চলাফেরা করছে বা ঘটনার মধ্যে তারা তাদের অংশগ্রহণ করছে। এবং এই দুটোর অনবরত সংঘর্ষের মাধ্যমে ধীরে ধীরে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। কিন্তু যে মুহূর্তে এই সংঘর্ষ পুরোপুরি স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমরা আর ভবিষ্যতের দিকে এগোই না। তখন পাওয়ার মেকানিজমটা আমরা তখন এটা বিশ্বাস করে নিই যে এটাই হচ্ছে নিয়ম, মানে এর বাইরে আর কিছু হয় না। আমরা পুরোপুরি সেই দরজাটাকে বন্ধ করে দিই আমাদের মনের মধ্যে, যেটার মধ্যে দিয়ে আমরা সেই কাল্পনিক স্তরটা বা সেই দেশ কাল সময়ের বাইরের যে জায়গাটা, সেখানে আমরা আর পৌঁছাতে পারি না। তখন কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বিভিন্ন নিয়ম আছে সমাজে, বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের বিভিন্ন রকমের রুলস আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আছে, রাজনৈতিক আদর্শ আছে, আমাদেরকে মেনে চলতেই হবে। সরকার যদি আজ থেকে বলে যে 500 টাকার নোট বাতিল করে দেওয়া হলো, আমাদের সবাইকে সেটা মেনে চলতেই হবে, কারণ আমরা ছোটোবেলা থেকে নিয়ম মেনেই বড় হচ্ছি, যার ফলে আমাদের পক্ষে এটা জানা বা বোঝা সেই নিয়মের বাইরে একটা কোনো কিছু আছে সেটা আমরা দেখতে পাই না, সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা ছোটোবেলা থেকে সেই নিয়মের মধ্যেই আছি। তো আমাদেরকে এটা জানতে হবে, আমাদেরকে কন্টিনিউয়াসলি নিজেদেরকে মনে করাতে হবে যে নিয়মের বাইরে একটা সেই কাল্পনিক জগৎ আছে, একটা কাল্পনিক স্তর আছে, যেটা আমরা মানসিকভাবে সেই চিন্তা করার মাধ্যমে চিন্তার গতিবেগটাকে বাড়াতে বাড়াতে আমরা সেইখানে পৌঁছাতে পারি। সেটা ছাড়া আর কোনোভাবে সেখানে পৌঁছানো সম্ভব নয়। সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সেই থিঙ্কিংয়ের সেই ভেলোসিটি, সেই ডিরেকশনটাকে ডিফাইন করার মাধ্যমে। এবং
সেই জায়গাটাকে ধরে রাখার মাধ্যমেই আমরা আমাদের বর্তমানটাকে এবং আমাদের বর্তমানের যে ভবিষ্যৎ সেটাকে আমরা ধরে রাখতে পারি। আমরা সেই ভবিষ্যৎটাকে ধরে রাখতে পারলে আমরা সেই সমাজ, সেই রাজনৈতিক কাঠামো সেগুলোকেও ধরে রাখতে পারবো এবং একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে গণতন্ত্র এবং তার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।